আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী ড্রোন নিয়ে আলোচনা করব, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ড্রোন শক্তির মূল ভিত্তি, যেটা তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 কমব্যাট ড্রোন, যেটা বর্তমান বিশ্বের অন্যতম সেরা একটি ড্রোন, যেটা যুদ্ধক্ষেত্রে খুব ব্যাপকভাবে সফলতা দেখিয়েছে। যেটা আমরা বিগত কয়েক বছরে দেখেছি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সিরিয়া যুদ্ধে খুব ব্যাপক সফলতার সাথে এই ড্রোনটি শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করেছিল। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর বাইরাক্তার TB2 ড্রোনটি খুবই সফল এবং পরীক্ষিত একটি ড্রোন। 2023 সালের 4 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে 6টি বাইরাক্তার TB2 ড্রোনটি হাতে পায়। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত তুরস্কের এই বাইরাক্তার TB2 ড্রোনটি তুরস্কের বাইকার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডেভেলপ করেছে। এই ড্রোনটির ডিজাইনার হলো সেলজুক বাইরাক্তার, যিনি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মেয়ের জামাই। বাংলাদেশ সেনাবাহিনীর এই বাইরাক্তার TB2 ড্রোনটি শত্রুপক্ষের নজরদারিতেও যেমন ব্যবহার করা যায়, ঠিক তেমনি বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতেও খুব নিখুঁতভাবে হামলা করতে পারবে এই ড্রোনটির মাধ্যমে। আর এই ড্রোনটির কার্যক্ষমতা কেমন সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখা গিয়েছে। বাইরাক্তার TB2 ড্রোনটি প্রায় 6.5 মিটার লম্বা এবং এর পাখার দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং এটি প্রায় 600 কেজি পরিমাণ অস্ত্র বহন করতে পারে। এই ড্রোনটি প্রায় 4টি লেজার গাইডেড স্মার্ট বোমা বহন করতে পারবে, যেটা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করতে পারবে। শুধু তাই নয়, চলমান লক্ষ্যবস্তুতেও এটা আঘাত করতে পারবে। এই ড্রোনটিতে যে বোমা ব্যবহার করা হবে সেই বোমা দিয়ে শত্রুপক্ষের মেন ব্যাটল ট্যাঙ্ক এবং শত্রুপক্ষের স্থাপনাকেও ধ্বংস করা সম্ভব। বাইরাক্তার TB2 ড্রোনটি ঘন্টায় 220 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটা পেট্রোল চালিত এবং এই ড্রোনটি টানা 27 ঘন্টা উঠতে পারে এবং সেনাবাহিনীর মতে এই ড্রোনটি কন্ট্রোল স্টেশন থেকে প্রায় 300 কিলোমিটার দূরে উঠতে পারে এবং আবার সেই বেজ স্টেশনে ফেরত আসতে পারে। এই ড্রোনটি যেমন শত্রুপক্ষের উপর নজরদারিতে ব্যবহার করা সম্ভব, সেই সাথে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু এবং চলমান টার্গেটেও খুব নিখুঁতভাবে আঘাত করতে পারবে দিনরাত যে কোনো সময়। এই ড্রোনটিতে যে সেন্সর রয়েছে এটা GPS এর উপর নির্ভর না করেও চলতে পারে এবং খুবই নিখুঁতভাবে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং চলমান টার্গেটকে আঘাত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর এই বাইরাক্তার TB2 ড্রোনটি চট্টগ্রাম বিভাগের জন্য খুবই কার্যকরী। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো পাহাড় দ্বারা বেষ্টিত, সেখানে ট্যাঙ্ক বা সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্র পাঠানো খুবই কঠিন। কিন্তু এই ড্রোনটির মাধ্যমে যেমন শত্রুপক্ষের কোনো লক্ষ্যবস্তুতে নজরদারি করতে পারবে এবং কোনো সন্ত্রাসী সংগঠন কি করছে সেটাও তদারকি করতে পারবে, এবং যদি বাংলাদেশ সীমানার মধ্যে কুকি চীনের মতো কোনো সন্ত্রাসী সংগঠন যদি প্রবেশ করে তাদেরকে শনাক্ত করতে পারবে এবং তাদের নজরদারি করতে পারবে এবং প্রয়োজনে তাদেরকে হামলা করতে পারবে বেজ স্টেশনের কন্ট্রোল রুম থেকেই। আর এটি খুব নিখুঁতভাবে হামলা করতে পারে। বিশেষ করে এর যে স্মার্ট লেজার গাইডেড বোমা রয়েছে এগুলো চলমান টার্গেটেও খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী এই তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনের মাধ্যমে ড্রোন শক্তিতে অনেকটা এগিয়ে গেল এবং অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী ড্রোন যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে এত শক্তিশালী কমব্যাট ড্রোন ছিল না। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন সার্ভেইলেন্স বা রিকনিসেন্স যেই ড্রোনগুলো রয়েছে যেগুলো নজরদারিতে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র নজরদারির জন্যই নয়, শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতেও খুব নিখুঁতভাবে হামলা করতে পারবে এই বাইরাক্তার TB2 ড্রোনের মাধ্যমে। আর এই ড্রোনের কার্যক্ষমতা কেমন সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি। ইউক্রেন তুরস্কের কাছ থেকে এই বাইরাক্তার TB2 ড্রোন কিনেছিল, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং এই ড্রোনগুলো রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে রাশিয়ার লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে হামলা করেছিল। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী যে বাইরাক্তার TB2 ড্রোন পেল এটা খুবই পরীক্ষিত এবং কার্যকর ড্রোন, এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে তুরস্ক থেকে আরও ড্রোন আসতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীর
তৎকালীন সময়ে যিনি প্রধান ছিলেন তিনি দাবি করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী অদূর ভবিষ্যতে এরকম শক্তিশালী ড্রোন নিজেরাই তৈরি করবে। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনীর এই শক্তিশালী বাইরাক্তার TB2 ড্রোন সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।